তটিনীর পাতা ফাঁদে পা দিয়ে পরশুরামের কাছে ধরা পড়ল কর্ণ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে আরাধ্যা তো ফোনে কাঁদতে কাঁদতে পরশুরামকে বলছে যে জামাইবাবু, আমার ড্যাডিকে আমার কাছে একটু এনে দেবে। আমার ড্যাডিকে না অনেক দিন ধরে আমি নিজের চোখে দেখিনি। একবার আমি আমার ড্যাডিকে দেখতে চাই, তুমি এনে দেবে জামাইবাবু? আমার ড্যাডি কোথায় আমি তাও জানি না, আমার দিদি কোথায়, আমার পুরো পরিবারটা ভেঙে গেল। আর আমি কাবিরকেও ছেড়ে দিলাম, আমি ওর সঙ্গে থাকবো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। পরশুরাম তো এবার আরাধ্যাকে কথা দিচ্ছে যে আমি তোমার ড্যাডিকে খুঁজে এনে দেবো। আরাধ্যা তুমি কেঁদো না, আমি প্রমিস করছি তোমাকে। এসব বলে তো পরশুরাম এবার ফোনটা কেটে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে কর্ণ তো ছাড়া পেয়ে গেছে। কর্ণ বাড়িতে গিয়ে চিৎকার করে কবিরকে ডাকছে, কবির একটা খুব খুশির খবর আছে, গুড নিউজ আছে। কবির তো এবার বাইরে এসেছে। কবির বাইরে এসে কর্ণকে বলছে যে কি হয়েছে ড্যাডি, কি খুশির খবর? কর্ণ তো বলছে যে একটা বড় টাকার বিনিময়ে ওই তটিনীর সঙ্গে একটা সেটেলমেন্ট হয়েছে আমার। এখন তোমার পথ কিন্তু পুরো ক্লিয়ার, ও আর তোমাকে কোনো কিছু কেস নিয়ে ঘাঁটাবে না। তোমার সামনের পথ একদম পরিষ্কার কবির। কোর্টের সমস্ত রকম কেস থেকে এখন তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম কবির, যে তুমি ভালো থাকো, আমাদের পরিবারটা পুরো ভালো থাকুক। আর তুমি চিন্তা করো না, আমি আরাধ্যাকেও ফিরিয়ে নিয়ে আসবো। এবার কর্ণ তো লহরীকে ডাকা শুরু করে দিয়েছে। লহরী তো এবার বাইরে এসেছে, কর্ণকে বলছে তুমি ডাকছো আমাকে? কর্ণ তখন লহরীকে বলছে, তুমি শুনেছো পুরো খবরটা? তটিনী কিন্তু আমার ডিলে পুরোপুরি রাজি হয়ে গেছে। ও বেশ মোটা টাকার বিনিময়ে আমার ডিলে রাজি হয়েছে। আর তার বিনিময়ে ও আমাকে কি দিচ্ছে না, আমার ছেলেকে উপহার দিচ্ছে। আমার ছেলেকে সমস্ত রকম কেস থেকে মুক্তি দিয়ে দিচ্ছে ওই তটিনী। সত্যি আমি বাবা হিসেবে না খুব 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 খুশি। লহরী তো এবার কর্ণকে বলছে, কিন্তু তোমার এই খুশিতে যে অন্য কেউ খুশি হতে পারছে না। কর্ণ তখন লহরীকে বলছে, কিন্তু সেটা কে? লহরী তখন কর্ণকে জানাচ্ছে যে আরাধ্যা। সে কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে যে সে তোমার ছেলেকে ডিভোর্স দিচ্ছে। কথাটা শুনেই তো কর্ণ পুরো চমকে গেছে। কর্ণ তো এবার চিৎকার করে বলছে, না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এত কাঠখড় পুড়িয়ে সংসারটাকে সুখের করতে চাইছি, আর আরাধ্যা ওকে ছেড়ে কিছুতেই যেতে পারে না কবিরকে ছেড়ে। কর্ণ তো আবার আর বেশি ভাবনা চিন্তা না করেই আরাধ্যাকে ফোন করে দেয়। আরাধ্যাকে ফোন করে আরাধ্যা তো এবার ফোনটা তুলেছে। কর্ণ তখন আরাধ্যাকে বলছে, আরাধ্যা যা হবার হয়ে গেছে, তুমি প্লিজ ফিরে এসো বাড়িতে। আর তুমি চিন্তা করো না, আমি কিন্তু তোমার দিদির সঙ্গে সব সেটেলমেন্ট করে ফেলেছি। এই কেস নিয়ে কিন্তু আর কিচ্ছু হবে না আরাধ্যা, তুমি সব কিছু ভুলে যাও। প্লিজ তুমি ফিরে এসো, আমরা আবার নতুন করে সব কিছু শুরু করি। আরাধ্যা তো এবার কর্ণকে বলছে, তা তটিনী গাঙ্গুলিকে আপনি ভালো করে চেনেন? কর্ণ তো এবার বলছে, মানে? আরাধ্যা তখন কর্ণকে সরাসরি বলছে যে তটিনী গাঙ্গুলি আমার নিজের দিদি, তো তাই জন্য ওকে না আমি খুব ভালো করে চিনি। তা আপনি কিসের বিনিময়ে সেটেল করলেন? কর্ণ তখন বলছে, টাকা, মোটা টাকার বিনিময়। ওর জীবনে কিন্তু বিলাসিতা করবার জন্য যা যা দরকার সব কিছু দিচ্ছে, আমি ওকে পুরো ভরিয়ে দিচ্ছি। আরাধ্যা তো এবার কর্ণের ভুলটা ধরিয়ে দিচ্ছে, বলছে আপনার মনে হয় যে আমার দিদি ওই ছোট ছোট সুখগুলোকে ছেড়ে আপনার এই কোটি কোটি টাকার সুখটাকেই বেছে নেবে, আপনার সঙ্গে এসব সেটেলমেন্ট করবে? কর্ণ তখন বলছে, হোয়াট ডু ইউ মিন? আমার সঙ্গে কিন্তু কথা হয়ে গেছে, এক্ষুনি না আমরা ক্যাশ নিয়ে গিয়ে ওর হাতে তুলে দেবো। আরাধ্যা তখন কর্ণকে বলছে, আপনি না পুরোপুরি আমার দিদিকে ভুল চিনেছেন। যাই হোক, আপনার ছেলের তো জেল হবেই। হ্যাঁ, আপনি কিন্তু মাথায় রাখবেন, আপনার ছেলে জেল হবেই। একে তটিনী গাঙ্গুলিতে রক্ষে ছিল না, তার উপর এখন তো আমার আবার জামাইবাবু পরশুরাম। আপনি না ওদের দুজনকে একসঙ্গে সামলাতে পারবেন না। কর্ণ তখন বলছে, কি বলছো কি তুমি এসব? আরাধ্যা তখন কর্ণকে সরাসরি বলছে যে হ্যাঁ, আমার ছোটদি ভাই আপনাকে লেজে খেলাচ্ছে। আমার ছোটদি ভাই না পুরো নির্লোভ, ওর জীবনে কোনো কিছু চাহিদা নেই শুধুমাত্র ভালোবাসা ছাড়া। এক কাপড়ে কিন্তু ও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আমি তখন অনেকটা ছোট ছিলাম, তবু আমি দেখেছিলাম যে ওদেরকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাও কিন্তু ও জামাইবাবু হাত ছাড়েনি। আমার ড্যাডি বলেছিল, আমার জেঠু বলেছিল ওকে ফিরে আসার জন্য, কিন্তু ও ফিরে আসেনি। আপনি কিন্তু তৈরি থাকুন একটা বড় ঝাটকা খাওয়ার জন্য। ওই যে কথায় আছে না, 440 ভোল্ট। কথাটা শুনেই তো এবার কর্ণ রেগে যায়, বলছে যে জাস্ট শাট আপ, অনেকক্ষণ ধরে তোমার বাজে বাজে কথা শুনেছি। তুমি কিন্তু ভুলে যেও না যে আমি তোমার শ্বশুর মশাই। আরাধ্যা তখন বলছে যে হ্যাঁ ছিলেন, সেটা এক্স। আবার কিন্তু লয়ার সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু আপনার স্ত্রীকে আর ছেলেকে বলে দিয়েছি যে আজকের পর থেকে এই আরাধ্যা মুখার্জির সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। অন্য তো এবার আরাধ্যাকে থ্রেট করছে, বলছে ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। দরকার পড়লে আমি আমার ছেলের জন্য একের পর এক মেয়ে তুলে নিয়ে আসবো, স্বয়ম্বর সভা বসাবো, আমার ছেলেকে আবারও আমি বিয়ে দেবো। আরাধ্যা তখন কর্ণকে সরাসরি জানিয়ে দেয় যে আপনি আপনার ছেলেকে বিয়ে দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু পরক্ষণে আর এই আরাধ্যাকে একদম ফোন করবেন না।
হ্যাঁ, আপনার ছেলের বিরুদ্ধে কিন্তু কোর্টে সাক্ষী দেওয়ার জন্য আমিও দাঁড়াবো। এই বলেই তো আরাধ্যা ফোনটা মুখের উপরে কেটে দেয়। অহরি তো এবার কর্ণকে জিজ্ঞাসা করছে যে কি বললো মেয়েটা। কর্ণ তখন সকলকে বলছে যে মেয়েটা আমাকে থ্রেট করলো, বললো যে কোর্টে নাকি আমার ছেলের বিরুদ্ধে যাবে। কবির তো এবার কর্ণকে বলছে যে ড্যাড এবার আমি কি করব। কর্ণ তখন কবিরকে বলছে যে জাস্ট শাট আপ কবির। যেই মেয়েটা তোমাকে পুরোপুরিভাবে রিজেক্ট করেছে, তোমার বাবাকে অপমান করেছে, তোমার মাকে অপমান করেছে, সেই মেয়েটাকে ভালোবাসার কথা না আর একদম মুখে আনবে না। আমি না দরকার পড়লে তোমাকে অন্য জায়গায় বিয়ে দেব, কিন্তু এই ডিভোর্সটা আমি তো এত সহজে ওকে পেতে দেব না। একেবারে না কেচ্ছা কেলেঙ্কারি করে দেব। ও এখনো চেনে না এই কর্ণ চ্যাটার্জিকে, ও চেনে না। অপরদিকে দেখা যাচ্ছে বলরাম আর তটিনী তো আবারও ইন্টারোগেশন রুমে এসেছে। তটিনী তো এবার সৌরভকে বলছে যে সৌরভ তুমি একদম ফ্রি, তুমি এখন চলে যেতে পারো। সৌরভ তো নিজেও বিশ্বাস করতে পারছে না যে তটিনী ওকে ছেড়ে দিয়েছে। তটিনী তো এবার আয়ুষীকেও বলছে যে আয়ুষী তুমিও ফ্রি, তুমিও এখন বাড়ি যেতে পারো। নন্দিনী তো এবার সেগুলো দেখে পুরো চমকে গেছে। তটিনীকে বলছে তটিনী আমি বুঝতে পারছি না যে তোর হঠাৎ করে এরকম আমূল পরিবর্তন কি করে হলো। তটিনী তো এবার নন্দিনীর কাছে যায়, নন্দিনীকে গিয়ে বলছে দিদি জানিস তো আমি খুব বোকা ছিলাম, এখন আমাকে কর্ণ চ্যাটার্জি বুদ্ধিমতী হতে শিখিয়েছে। সৌরভ তুমিও কিন্তু চলে যেতে পারো, আয়ুষী তুমিও চলে যাও, এখন আর কোনো কিছুর দরকার নেই, কোনো এভিডেন্সের দরকার নেই, কোনো কিছু না, সব কিছু ধামাচাপা পড়ে যাবে। এই কেসটাও ধামাচাপা পড়ে যাবে, দু একটা কেস পড়বে, কোর্টে যাবে, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। তটিনী তো এবার কর্ণকে ফোন করেছে, কর্ণকে ফোন করে বলছে যে পাঠিয়ে দিন, আমাকে ক্যাশটা পাঠিয়ে দিন। কর্ণ তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। তটিনী তখন কর্ণকে বলছে যে হ্যাঁ নোট নাম্বার দিয়ে কিন্তু পাঠাবেন, আমি আপনাকে আবার বিশ্বাস করি না। কর্ণ তখন তটিনীকে বলছে যে তুমি এখন যা বলবে সেরকমটাই হবে, এখন তুমি সৌরভকে ছেড়ে দাও। তটিনী তখন বলছে হ্যাঁ আমি সৌরভকে তো ছেড়ে দিয়েছি। কর্ণ তখন বলছে আর আমার ছেলের কেসটা। তটিনী তখন বলছে আপনি চিন্তা করবেন না, ওই কোর্টে দু একটা ডেট পড়বে, তারপর সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। তটিনী তো এবার এইসব কথা বলে ফোনটা কেটে দেয়। কর্ণ তো এবার হাসছে, কবিরের কাছে গিয়ে বলছে কবির ওই তটিনী বলেছিল ও নাকি বিক্রি হবে না, কিন্তু বিক্রি তো হয়ে গেছে। 50 কোটিতে পুরো ডিল ফাইনাল করে ফেলেছি। আর এখান থেকেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের দিনের এই পরশুরামের এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।